ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটাতে আমি কোথাও ঘুরতে যাচ্ছি না। আজকের ভিডিওটাতে হচ্ছে যে আমি দেবশ্রীর জন্য একটা ফোন পারচেস করেছি অনলাইন ফ্লিপকার্ট থেকে। তো যেহেতু ফ্লিপকার্টে আজকাল বিগ বিলিয়ন ডে সেল চলছে, তো বিগ বিলিয়ন ডে সেলের প্রথম দিনই আমি এটা করেছি। তো এই দেখো আমার চলে এসছে। তো এখন যেটা ওপেন বক্স সিস্টেম, তাই এরা ফ্লিপকার্ট থেকে এটা খুলেছে। তো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি প্যাকেটটা খুলছি আর বলে রাখি তোমাদেরকে যে এটা আমার মোটোরোলার ফোন আছে। এবার মোটোরোলাকে নিচ্ছি, প্রত্যেকবার এমআইকে নিতাম। তো এই দেখো মোটোরোলা 45 5G। তো এই ফোনটা তোমাদেরকে একটু পরেই দাম টাম সব বলছি। এটা 5G আছে, আর এটার মধ্যে 8GB র্যাম আর 128GB রম রয়েছে। তো এবার আমি প্রথমে বলে দিই এটাতে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে, আর ডলবি অ্যাটম। সব থেকে যেটা অ্যাডভান্টেজ আছে, ডলবি অ্যাটম রয়েছে এতে। মানে মিউজিক যে বাইরের যখন স্পিকার মোডে শুনবে, সেটা ডলবি অ্যাটমটা একটু আলাদা শুনতে লাগে। তো তার জন্য এই ডলবি অ্যাটম দিয়ে রাখে মোটোরোলা। তো চলো প্যাকেটটা খুলছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুলতেই দেখো এই দেখো মোটোরোলার ব্র্যান্ডিং চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ মোটোরোলা 45 5G সুপার ফাস্ট 5G পারফরমেন্স। এই দেখো 6th জেনারেশন 3 কোর অক্টা কোর প্রসেসর রয়েছে। তো তোমাদেরকে একে একে দেখাচ্ছি খুলে। এই দেখো মোবাইলটা আমি খুলে দিলাম, আর এই দেখো এইটা একটা গ্লাস কভার দিয়েছে মোটোরোলা। আর যে তোমাদেরকে ডলবি অ্যাটম দেখাচ্ছিলাম, এই দেখো তো এখানে মেনশন করা রয়েছে। এটা দেখা যাচ্ছে না, এখানে বুঝতে পারছো কিনা ক্যামেরায় আমি বোঝাতে পারছি না, কিন্তু লেখা রয়েছে। আর ও সরি, এই দেখো এইখানে লেখা রয়েছে ডলবি অ্যাটম, ভুল হয়ে গেছে। এই দেখো ডলবি অ্যাটম লেখা রয়েছে। আর এই দেখো এই ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ক্যামেরার কোয়ালিটিও তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আমি। তো ফোনটা আর ফোনের সঙ্গে কি কি দিয়েছে, আগে ফোনটা রাখি এখানে। ফোনের সঙ্গে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এবার। তো এই দেখো এতে ইউজার গাইড ম্যানুয়াল রয়েছে, তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না। আর এই একটা ফাস্ট চার্জার দিয়েছে, চার্জারটা এইরকম, এটা একটা ফাস্ট চার্জার। আর এই দেখো ডাটা কেবল কাম চার্জিং কেবলটা এটা রয়েছে। আর এই বাক্স, আর এর ভিতরে রয়েছে সিম এজেক্ট পিনটা। এই দেখো সিম এজেক্ট পিন দিয়েছে, যেটা সিমটা আমি এদের ভরবো থ্রুতে। তো এবার ফোনটাকে চার্জেও বসাবো আজকে, কারণ বাজারে যাব, এটার উপর একটা গ্লাস প্রোটেক্টর লাগাবো। তো গ্লাস প্রোটেক্টরটা লাগানোর পর আমি তোমাদেরকে ফোনটা আরও ভালো করে দেখাবো। গ্লাস প্রোটেক্টরটা লাগিয়ে নিই। আর এখন চার্জ পিনটা খুলে রাখলাম, কারণ ফোনটাকে আগে প্রথমে বলে যে চার্জ দিয়ে দিতে। তো আমি এখানে চার্জ দিয়ে দেবো। আর ফোনটা এখন অন আছে, কিন্তু এই স্ক্রিনটা রয়েছে বলেই এখন আমি তোমাদেরকে দেখাতে পারছি না। একটু পরে আমি তোমাদেরকে দেখাবো। আগে গ্লাস প্রোটেক্টরটা লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে এর ক্যামেরার কোয়ালিটি এগুলো সব দেখাবো। তো আমি এটা লাগিয়ে আনছি, লাগিয়ে এনে তারপর তোমাদের সঙ্গে আগে যেটা বললাম তোমাদেরকে, এই দেখো এটার আমি স্ক্রিন প্রোটেক্টর বাজার থেকে এইমাত্র লাগিয়ে দিলাম। একটু সামনে এগিয়ে দেখাও। হ্যাঁ, তো স্ক্রিন প্রোটেক্টর এগিয়ে দিলাম। তো এটা জন্মদিনে দেবশ্রীকে আমি গিফট দিয়েছি। তো এইবারে এইটা দেবশ্রীর আগের ফোন, আর এটা এখনকার ফোন, তো দুটোই ওরই ফোন। এখন এইখান থেকে সিমটা আমরা এখানে ভরে দেবো, তারপরে তোমাদেরকে লঞ্চ করে দেখাচ্ছি এর ইউজার ইন্টারফেসটা কীরকম। তো এবার আমি দেখাচ্ছি। একটা প্রথমে এখানে ইয়ে নিয়ে নিলাম, কারণ যেহেতু ফোনটা এখন নতুন আছে। বাস, তো সিম এজেক্টার টুল দিয়ে আমি, এই দেখো কোম্পানি থেকে সিম এজেক্টার টুল দিয়েছে। আর এখান থেকে এই দেখো দেখতে পাচ্ছ, এখান থেকে আমি এটা বার করলাম, ট্রেটা বার করে নিলাম। এখানে মাত্র দুটি সিম রয়েছে, মানে একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে। আর এইটা দেবশ্রীর আগের পুরনো ফোনটা পোকো M2 Pro, এটার থেকে আমি এখন সিমটা খুলে নিচ্ছি। ওর প্রথমে ফোনটা সুইচ অফ করব। বাস, এবার এই দেখো সিমটা এর খুলে নিচ্ছি এখান থেকে। তো এবার অ্যাকচুয়ালি সিমটা আমি এই পুরনো সিমটা নতুন ফোনের ভরে নিচ্ছি আর কি। তো দেবশ্রীর আগে পুরনো ফোনটা একটু আগে অন করে নিলাম, আর এদিকে নতুন ফোনটাতে যেটা সিমটা ভরলাম, তো সেটাও এবার অন করে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের এই দেখো মোটোরোলার স্ক্রিনটা চলে এলো। তো
তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই ফোনটা বিগ বিলিয়ন ডেতে নেওয়া হয়েছে, আর এর প্রাইস ছিল 12,000 টাকা, মানে 11,999 টাকা। তো যাই হোক, মোটামুটি এই সেগমেন্টে মানে 12,000 টাকার মধ্যে 8 GB র্যাম আর 128 GB রম প্লাস এক্সটার্নাল মেমোরি স্লট রয়েছে। এখানে অলরেডি 128 GB আমি আরও মেমোরি কার্ডও লাগিয়ে দিয়েছি, মানে আগের ফোনটাতেই ছিল, ওটা রিমুভ করে এখানে লাগালাম। তো মোটামুটি এটা ঠিক ডিল ছিল বিগ বিলিয়ন ডেতে। আর প্লাস মোটোরোলা থেকে পেছনে একটা ব্যাক কভারও গিফট করেছে। তো এবার আমি ফোনটাকে একটু সেট আপ করে নেব, কারণ এখন তো সেই ইমেল দিয়ে ওটাকে অ্যাক্টিভেশন করতে হয়। তো অ্যাক্টিভেশন করার কাজ চলছে এখন, আমি অলরেডি করছি। তো ওদিকে ওয়াইফাই থ্রু এগুলো কানেকশন হয়ে গেছে, কারণ একবারেই সমস্ত ডাটা যাতে এই ফোনে চলে আসে আর কোনো আলাদা করে ইনস্টল না করতে হয়, তারই ব্যবস্থা চলছে এখন। তো ফ্রেন্ডস, তোমাদের এই মোবাইলটা কেমন লাগলো এবং এই ডিলটাও কীরকম ছিল, ভালো না খারাপ, তা অবশ্যই কমেন্ট করে জানিও। যে একটা বাজেট ফ্রেন্ডলি মোটোরোলার ফোন, তো খুবই সুন্দর ছিল। আমিও অনেক দিন ধরেই চিন্তা করছিলাম, ওর আগস্ট মাসে বার্থডে ছিল, তো বার্থডের গিফট দেবো করছিলাম। দেখো ফাইনালি ওর নতুন ফোনটাতে সেম স্ক্রিন চলে এলো, সেম অ্যাপসগুলো চলে এলো, সব কোনো কিছুই আলাদা করে করতে হলো না, জাস্ট লগ ইন করা হলো বাস। আর তোমাদেরকে একটা এখানে ফটো তুলে দেখাচ্ছি, ক্যামেরায় অতটা বুঝতে পারবে কিনা জানি না, কারণ ভিডিও রেকর্ডিং চলছে, তো এবারে এক ক্যামেরার থেকে আরেক ক্যামেরার ফটো বোঝানো একটু মুশকিল। তো যাই হোক, ফটো কোয়ালিটি একদম মোটামুটি ঠিকই আছে, মানে 12,000 টাকা বাজেটে বেশ ভালোই ফটো হয়েছে। 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর কোয়ালিটি। তো ফ্রেন্ডস, ফোনটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর পেছন দিকে যে ক্যামেরা রয়েছে সেটা তোমার 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, আর একটা 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে। তো ফোনটা এমনি তোমার মোটোরোলা আমি এই প্রথম ইউজ করছি। আর আরেকটা তোমাদেরকে কথা বলে রাখি, এর আগে কোনোদিনই আমাদের বাড়িতে কেউ মোটোরোলা ইউজ করেনি, না দেবশ্রী ইউজ করেছে না আমি। তো এই প্রথম, ইন ফিউচারে আমারও হয়তো প্ল্যান আছে। আর এটাতে সব থেকে বড় অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে, মোটোরোলা এখন ডলবি অ্যাটম দিচ্ছে, মানে এমনি স্পিকার মোডে যে সাউন্ডটা, তার থেকে এই সাউন্ডটা একটু বেশি ভালো লাগে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ।